হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। সেদিন মেয়ে বলল, মা সন্ধেবেলায় আমার একটা বন্ধু আসবে, ও খুব পরোটা খেতে ভালোবাসে, তুমি একটু গরম গরম পরোটা আর আলুর দম করে দেবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু শীতের সময় প্লেন পরোটা? ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক, আর সেই রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ঘরেতে বেশ কিছু সবজি ছিল, হাতে সময় কম ছিল, তাই জন্য বড় বড় করে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো আলু, গাজর, ফুলকপি আর সাথে কয়েকটা খোসা সমেত কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। আর কিছুটা জল আর নুন দিয়ে দুটো সিটি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিলাম। এরপর একটা বাটির ওপরে একটা স্ট্রেনার রেখে এই সেদ্ধ করা সবজিগুলোকে ঢেলে দিলাম আর কয়েক মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবার পরোটার জন্য ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ সুজি, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ মতো জোয়ান, আর ময়ানের জন্য 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এই সমস্ত উপকরণগুলোকে জল দেওয়ার আগেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দেওয়ার জন্য পরোটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে, আর সুজিটা দেওয়ার জন্য পরোটাটা খুব মুচমুচে হবে। উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে সাধারণ তাপমাত্রায় রাখা জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। যে কোনো স্টাফিং পরোটা তৈরি করতে গেলে একটু নরম ডো তৈরি করলে ভালো হয়, কেন পরোটাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তাই আমি এরকম একটা নরম ডো তৈরি করে নিলাম। ডোটাকে একটু রেস্টে রেখে দিলাম। এদিকে সেদ্ধ সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কড়াইশুঁটির খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য খোসাগুলো এমনিতেই ছেড়ে গেছে, তবু হাত দিয়ে এভাবে একটু টেনে দিলে কড়াইশুঁটির খোসাগুলো অনায়াসেই ছেড়ে যাবে। আপনাদের হাতের কাছে সময় যখন কম থাকবে এইভাবে করে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং, কিছুটা গ্রেট করে নেওয়া আদা আর একটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর তেলের মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর একটা ম্যাশার দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ম্যাশ করে দিলাম। সবজিগুলো তো আগে থেকে সেদ্ধ হয়ে নরম হয়ে আছে, হালকা করে একটু ম্যাশ করে দিলেই কিন্তু সবজিগুলো একদম পারফেক্টভাবে গলে যাবে। খেয়াল রাখবেন এর মধ্যে যেন দানা দানা অংশ বেশি না থাকে। ম্যাশ করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। কিছুটা শুকনো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ভাজা মশলার গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর অবশ্যই দিয়ে দিতে হবে কিছুটা ধনেপাতা কুচি। তা না হলে তো শীতকাল বলে মানাই না বলুন। ঘরে কিছুটা পনির ছিল, পনিরটাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে নুনও দিয়ে দিলাম। সবজিতে নুন দেওয়াই ছিল, তবে পনিরটা অ্যাড করার জন্য অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। তারপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে একটা শুকনো শুকনো ডোয়ের আকারে নিয়ে চলে আসতে হবে। এই দেখুন এখন একটা শুকনো ডোয়ে চলে এসেছে। এবারে এটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে মেলে দিয়ে ঠান্ডা করে নেব, তবে কিন্তু স্টাফিংটা পরোটার মধ্যে দিলে পরোটা ফেটে বেরিয়ে যাবে না। গরম স্টাফিং কোনো দিন পরোটার মধ্যে দেবেন না। ডোটা খানিকক্ষণ রেস্ট হয়ে গেছে। এই ডোটাকে আরও একবার আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এই যে স্টাফিংটা আমি তৈরি করলাম, এই স্টাফিংটা দিয়ে আমি একদিন চপ তৈরি করেছিলাম, সেটাও বেশ ভালো খেতে হয়েছিল। আপনাদের আর একটা রেসিপিও দিয়ে দিলাম। ডোটা থেকে আমি আমার পরিমাণ মতো লেচি কেটে নিলাম। একটু শুকনো ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দাটা দিয়ে লেচিটাকে আমি একটা বাটির আকার দিয়ে দিচ্ছি। বাটিটা তৈরি করে নিয়ে আমি এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় লেচিটার আকারের থেকে সামান্য পরিমাণ কম স্টাফিংটাকে দিলাম। সমান সমানভাবেও দেওয়া যায়। স্টাফিংটা মাঝখানে দিয়ে চারিদিক থেকে ভালো করে মুড়ে সিল করে দিলাম। এইভাবে সিল করে নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বোর্ডের ওপর একটু ময়দা ছড়িয়ে এই লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নিতে হবে।
এইভাবে যদি পরোটা স্টাফিং দেন তাহলে পরোটা স্টাফিং কোনো দিন ফেটে বেরিয়ে যাবে না। আর অবশ্যই শুকনো ময়দা দিয়ে পরোটাটাকে বেলে নেবেন। এইভাবে চেপে চেপে যতটা পারলাম আমি বড় করে নিলাম, তারপরে আস্তে আস্তে হাত দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। দেখুন পরোটাটা অনেকটাই বড় করে আমি বেলে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পরোটাটা যখন একটু ফুলে ফুলে উঠবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর উল্টো পিঠটাতে হালকা করে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি বেশি তেল খেতে চান বেশি করে দেবেন। আমি এখানে অল্প করেই স্প্যাচুলার সাহায্যে পরোটার মধ্যে তেলটা মাখিয়ে দিলাম। তারপর যখন পরোটাটা ফুলে উঠলো এটাকে আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে উল্টো পিঠটা একই রকমভাবে তেল মাখিয়ে দিলাম। স্টাফিং পরোটায় অল্প করে তেল দিয়ে ভেজে নেওয়া যায়। চেপে চেপে এইভাবে পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন পরোটা এখন বলের মতো ফুলে উঠছে। এইভাবে পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে মচমচে করে ভেজে সুন্দর কালার করে তুলে নিলাম। আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনের মতোই বলছি, রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন। তাতে আমার পরবর্তী ভিডিও তৈরি করতে মনের মধ্যে উৎসাহ জাগবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।